সোনালী মুরগিটা একটু অন্যভাবে আজকে রান্না করে নিয়েছি। এই মুরগি রান্নার সাথে আর কি কি রান্না করে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব। অল্প সময়ে আসলে পুরো রান্নাও দেখানো সম্ভব হয় না, আর কি কি রান্না করে নিলাম তাও দেখানো সম্ভব হয় না। অল্প স্বল্প আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এই তো লাউয়ের ডাল রান্না করে নিয়েছি, ধনেপাতাও দিয়ে দিলাম, খুবই মজা লাগে এই ডালটা। এই যে এখানে সোনালী মুরগি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এখনই রান্না বসিয়ে দিব। একটা প্যান বসিয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলি ভাজা হয়ে এসেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, লবণ, ধনিয়া। এখন মশলাগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি। এখানে আজকে ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। আজকের রান্নাটা হবে সামান্য একটু ঝাল ঝাল, গামাখা গামাখা ভুনা। একদম গামাখা ভুনা করে নিব, একটু ঝাল ঝাল করে। এই মুরগিটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। আমি নেড়ে চেড়ে মুরগির মাংসগুলিকে কষিয়ে নিচ্ছি। মুরগির গায়ে থাকা পানি দিয়ে মাংসগুলিকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে মাংসগুলি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মুরগিটা আমি একটু ঝোল রাখিনি, একদম গা মাখা, একদম ভুনা ভুনা করে নিয়েছি। এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই রান্নাটা অসম্ভব মজার হয়েছিল, একদম লবণ মরিচ একদম পারফেক্ট হয়েছিল, খেতেও দারুণ লেগেছিল। টেনে এসেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। দেখতে খুব চমৎকার লাগছে, একদম মজার একটা কালার এসেছে। এরিতে কোনো খাবারই তেমন একটা ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, এই গামাখা মুরগির মাংসের ভুনা দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পেরেছিলাম। এদিকে একটা প্যানে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, বুট একটু ভুনা করে নিব। তারপর আদা রসুন পেস্ট, হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর ফ্রিজ থেকে নামিয়ে একটু বুট দিয়ে দিলাম, সিদ্ধ করে আলু দিয়ে দিয়েছি। মশলা দেওয়া শেষ, এখন বুট আর আলু একসাথে মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হবে। কাঁচামরিচও দিয়ে দিলাম। মাখা একটা ভুনা হয়ে গেছে, এখনই নামিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।